আজকে অনেকে মনে করবে যে এই বইমেলায় আসছে হচ্ছে আমি কুত্তা কাপিকে দেখার জন্য। নো, আমি কুত্তা কাপিকে দেখতে আসি নাই। বইমেলায় আমার একটা ইচ্ছা ছিল, এই বইমেলায় গিয়ে আমি দেখব যে এই বইমেলায় কোন ধরনের মানুষগুলোকে বেশি দেখা যায়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চলে আসছি আমাদের সরি উদ্যান, যেখানে বইমেলা হচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই বইমেলাতে কি কি পাওয়া যায় এবং কোন কোন ধরনের মানুষগুলো এখানে বেশি আসে। প্রথমে আমি চলে আসছি একটা খাবার দোকানে। আপনারা জানেন প্রত্যেকটা মানুষে মেলায় আসা মানে হচ্ছে খাওয়া। মেলায় আসবে আগে খেতে হবে, খাওয়ার পরে সব কিছু। তো আমরা চলে আসছি আগে খাওয়ার জন্য। আমরা একটু নিজেকে স্ট্রং করে নিই, স্ট্রং করার পরে হচ্ছে এই সম্পূর্ণ মেলার বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই লোকটা হ্যাঁ মনসা সব খাই সুরিয়া লাগে, খাই পুরো সুরিয়া লাগবে। এখন 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 খাওয়া হবে কি? আমরা খাবো কি, হাঁস খাবো আর একটা মাটন খাবো। মাটন? মাটন কি আবার? চিকেন মাটন। চিকেন মাটন হয় না, মাটন মানে হচ্ছে ছাগল, ঠিক আছে? এই গাইস, আপনারা 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 দেখেন চিকেন মাটন হয় বলে, এটা কোনো কথা বলেন? এই যে ইয়াসিনা পূর্ব গরিব ফকিন্নি মিসকিন, সে আসতে এখানে খাইতে, বুঝছেন? এই যে এখানে যে আইটেম গুলো আছে এখানে খাইতে আসতে, কিন্তু এর মানি ব্যাগ চেক করে দেখি যে এর মানি ব্যাগে 18 টাকা আছে। এখানে প্রত্যেকটা জিনিস হচ্ছে এক্সপেন্সিভ। সো এখন আমরা হাঁস খাবো, হাঁস হাঁস ওকে হাঁস খাবো, কিন্তু টাকা নাই। খায়া এই খায়া কি করবো? ওখানে এই যে রান্নাবাড়ি করবো, এই যে দোয়াহালি করবো, বুঝছেন? ওই যে এটাই আছে, এখানে দোয়াহালি করে তারপরে বিল পরিশোধ করে যাবো। ঠিক আছে, অনেক জায়গায় এরকম তালতলা একবারে এই কাহিনী করছে, খায়া টাকা দিতে পারে নাই, তারপরে যে কাজ কাম কইরা ভিডিওটা কন্টিনিউ করুন। আজকে বইমেলাতে কি হয়? যাই হোক গাইস, যেহেতু এখানে আসছি, হাঁস দেখে অনেক বেশি ভালো লাগছে। এখানে বসে একটু হাঁস খেতে হবে। এখন আমরা হাঁসটাকে একটু দেখার জন্য আসছি এবং এখান থেকে আমরা অর্ডার করব। অর্ডার করলে হচ্ছে আমাদেরকে সব কিছু এখান থেকে প্রসেসিং করে দিবে এবং আমরা খাওয়াটা শুরু করব। একটু ওয়েট করুন গাইস। সে জীবনে কখনো হাঁস খায় না, এই ফার্স্ট টাইম তাকে আমি নিয়ে আসছি বইমেলাতে হাঁস খাওয়ার জন্য। তো সে হাঁস নিছে 200 টাকার হাঁস, তার থেকে মনে হইতেছে খুবই কম। সেই জন্য সে কান্না করতেছে, দীর্ঘ অনেক দিনের জমানো টাকা নিয়ে এসে আসছে এখানে হাঁস খেতে। 200 টাকা নিয়ে এসেছে এখানে। তাকে আমরা গরিব ফকিন্নি বলবো না, বাট সে মানে গরিব প্রো ম্যাক্স। গাইস, ভাই রুটি কই? 200 টাকার এখানে কি হাঁস হয় আপনারাই বলেন। গাইস, এখানে আমাদের 350 টাকার মধ্যে বিল আসছে। ছোট্ট এতটুকু হাঁস দিচ্ছে, কিন্তু সত্যি কথা মানে রান্নাটা অনেক বেশি মজা লাগছে। স্পেশালি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এই জিনিসটা। টাকা মেন বিষয় না, খাইছি এই জিনিসটা ভালো লাগছে, এটাই মেন। এখন তাহলে শুরু করা যাক যে মেলায় কোন ধরনের মানুষ আছে। আপনারা দেখেন, এই যে মেলায় কিছু কিছু মানুষ আসে, মেলাতে অনেক সুন্দর সুন্দর মেয়েরা আসে সেই মেয়েদেরকে দেখার জন্য এবং মেয়েদেরকে ইমপ্রেস কীভাবে করা যায়, মেয়েদেরকে কীভাবে পড়ানো যায়, সেই দিকগুলো নিয়েই কিন্তু মেলাতে আসে। হোয়াট এভার গাইস, জোকস পার্ট। যাই হোক, আমরা একটা লাইব্রেরিতে চলে আসলাম। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে ইসলামিক দৃষ্টিতে অনেকগুলো বই পাওয়া যাচ্ছে, যেটা থেকে ইসলামিক দৃষ্টিকোণ কি বলে সেই বিষয় নিয়ে আমরা জানতে পারবো। আর আমরা যদি এখন সামনের দিকে একটু লক্ষ্য করি, একজন চাচা হচ্ছে বই পড়তেছে। ওনার মতো কিছু কিছু লোক আসে বই পড়ার জন্য এবং বই মেলাতে বই কেনার জন্য। এখন আমি আপনাদেরকে বই নিয়ে কিছু কথা বলি। কিছু কিছু মানুষ আসে বই প্রেমিক, যারা হচ্ছে সবসময় বই পড়তে পছন্দ করে। আমার আর আপনার মতো কিছু ইয়ং জেনারেশন আছে যারা হচ্ছে বই পড়তে পছন্দ করে না। যাই হোক, মাঝে মধ্যে আমি একটু পড়ি, আমার কিন্তু বই পড়তে অনেক বেশি ভালো লাগে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিশিষ্ট কবি এবং যারা আমাদের এই পৃথিবী নিয়ে, আমাদের এই সমাজ নিয়ে, আমাদের এই দেশ নিয়ে অনেক কিছু লিখে গিয়েছেন, তাদের বই কিন্তু এই মেলাতে পাওয়া যাচ্ছে। আমি একটা কথা বিশ্বাস করি, আপনি যদি এই পৃথিবী সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আপনাকে বই পড়তে হবে। আপনি যদি একজন ধৈর্যশীল মানুষ হন, আপনি যদি জ্ঞানী হতে চান তাহলে অবশ্যই আপনাকে বই পড়তে হবে। বইয়ের বাইরে কিচ্ছু নেই। আমরা হয়তো সামাজিক বাহ্যিক যে বিষয়গুলো সেগুলো দেখেই কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি, কিন্তু বইয়ের ভিতরে যে বিষয়গুলো লেখা আছে সেই বিষয়গুলো পড়লে এই পৃথিবী এবং এই পৃথিবীর সৃষ্টি সম্পর্কে, এই পৃথিবীর সব বিষয় নিয়ে আমরা জানতে পারবো। তাই আমি বলবো মাঝে মধ্যে আসলে আমাদের বই পড়া উচিত, কারণ বই পড়লে আমরা এই পৃথিবী সম্পর্কে জানতে পারবো, দেশ সম্পর্কে জানতে পারবো, জাতি সম্পর্কে জানতে পারবো। আমাদের জ্ঞান লাভ যদি করতে হয় অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে মাঝে মধ্যে একটু যদি সময় পান অবশ্যই বই পড়ার চেষ্টা করবেন। যাই হোক, অনেক বেশি জ্ঞান দিয়ে ফেললাম, কেউ কিছু মনে করবেন না, কারণ আমি নিজেই মাঝে মধ্যে পড়ি। এখানে একটা ছোট বাচ্চা অনেক দুষ্টামি করতেছে, দেখে অনেক বেশি ভালো লাগবে, তাই একটা ফুটেজ নিলাম। সো গাইস, আজকের বইমেলার ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনো ইয়াসিন পূর্ব ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ফলো করেননি, সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব টু দ্য ইয়াসিন পূর্ব ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।